বেরিয়ে আয়, তোর ভিতর থেকে জনসাধারণগণ চিপে জনগণের রস বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে বলতে চাই, তোমার বাবা বলেছিল আমি চারদিকে চোরের খনি তৈরি করেছি। শেখ মুজিবুর যদি জানতো তার নিজের ঘরে একটা কুলাঙ্গার চোর আছে, তাহলে শেখ হাসিনাকে জন্ম দিতেন না। চাই যে আপনারা এইভাবে দেখছেন দিনের পর দিন বাংলাদেশের বিভিন্ন ট্রানজিট, বিভিন্ন ভোটকে ইন্ডিয়ার হাতে তুলে দিচ্ছে অবৈধ সরকার, স্বৈরাচারী সরকার, নিষেধাজ্ঞা সরকার। আপনারা আরো দেখছেন যে বেনজিরের মতো লোক বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে, শেখ হাসিনা বলতে পারে না, তার কোনো মন্ত্রী এমপি বলতে পারে না বলে একটা বিষয় আমরা জানি না। কেন জানেন না আপনি? বাংলাদেশের সফল শিক্ষামন্ত্রী হাসানুল হক মিলন বাংলাদেশ থেকে তিনি বিদেশে চিকিৎসার জন্য যাবে, তাকে এয়ারপোর্টে আটকে রাখা ছিল 6 ঘন্টা। সে যখন বাংলাদেশ বৈধভাবে পার হতে পারে নাই, অবৈধ বেনজির, অবৈধ মেজর জেনারেল আজিজ কিভাবে বাংলাদেশ থেকে যায়, মতিউর রহমান কিভাবে বাংলাদেশ থেকে যায়, প্রবাসী মন্ত্রীকে জুতাইয়া বাংলাদেশ থেকে বের করা উচিত। সরকারের প্রবঞ্চনা এবং সরকারের মদতে তারা পালিয়েছে। শেখ হাসিনা জিয়াউর রহমানকে হত্যা করার প্ররোচনা করার সময় সে বুরকা পরে আগরতলা দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল ইন্ডিয়াতে, সেই একইভাবে তিনি তার পকেট করে এই বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ থেকে বিদেশে পাচার করছে। বাংলাদেশের উপর দিয়ে যে ইন্ডিয়া মানে ট্রেন চালাচ্ছে, তার সুবিধা একটাই হচ্ছে যে ইন্ডিয়ারা দাবি করছে যে আমাদের স্বাধীনতার যুদ্ধের পক্ষে ছিল। তারা আসলে কখনোই তারা আমাদের বাংলাদেশের যুদ্ধের পক্ষে ছিল না, এখনও না। তারা আমাদের দেশকে বাণিজ্য করে তারা তাদের দেশকে সচ্ছল করছে এবং আমাদের দেশের স্বৈরাচারী সরকার, নিষেধাজ্ঞার সরকার, সে ভারতের উপর মানে নির্ভরশীল হয়ে বাংলাদেশের ক্ষমতায় বারবার ফিরে আসে, যার জন্য সে বাংলাদেশের বিভিন্ন ফুট এবং ট্রানজিট দিচ্ছে এবং সে আবারও যেন ভবিষ্যতে তাদের উপর ভর করে ক্ষমতা আসতে পারে, সেই জন্য সে একের পর এক ট্রানজিট ভারতের হাতে তুলে দিচ্ছে। আসলে রাসেল বাইপাস যে সাপটা, এটা আমাদের দেশে আগে কখনো ছিল না, এবং ছিল যে না যে তাও মিথ্যা কথা, কিছু না কিছু ছিল। এবং আমাদের বাংলাদেশে রাসেল বাইপাস সাপটাকে ইন্ডিয়া থেকে পাচার করে দেওয়া হচ্ছে এবং দিনের পর দিন মানে এমনভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের কৃষি অঞ্চলটাকে যেন ধ্বংস করা যায়, মানুষ যেন খেতে কামড়ে কৃষি উৎপাদন করতে না পারে, সেই ভয় ভীতি উৎপাদন করার জন্য রাসেল বাইপারটাকে আমাদের বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এই এটা গুজবও না, আবার এটা হচ্ছে সব কিছুই হচ্ছে আমাদের ইন্ডিয়ার মাধ্যমে, এবং এই ইন্ডিয়া বাংলাদেশটাকে শোষণ করে খাচ্ছে দীর্ঘ বছর ধরে। এবং এই ইন্ডিয়াকে পুঁজি করে রুজি করে শেখ হাসিনা বারবার বাংলাদেশে অবৈধ সরকার হিসাবে নির্বাচিত হচ্ছে। জনগণের ভোটে তারা কখনো নির্বাচিত হচ্ছে না।